₹375 আপনি 950 টাকা দিয়েছেন। আর মেয়াদ উত্তীর্ণগুলো কি করে? এখানে কি ছিল ভাই? মেয়াদ উত্তীর্ণ ভাই এই জায়গাটায় কি ছিল? এটা স্টিকার লেগেছিল আর কি, ওটা উঠানো হয়েছে। স্যার এইটাই ছিল আমদানিকারকের না স্টিকার? না না, আমদানিকারকের স্টিকার এটা প্যান্টিন কোম্পানি এখন আমদানি করলে এভাবে দেয় না, ওরা ডাইরেক্ট আপনার সিল মেরে লিখে দেয়। অনলাইন কিভাবে সেটা বলেন। লাগেজ ইন্ডিয়া থেকে লাগেজ আসে কিভাবে? তো মৌলভীবাজার থেকে নকলটা আনতে পারেন, বা কেরানীগঞ্জের নকলটা আসতে পারে, এবার গুলশানও নকল থাকতে পারে। হ্যাঁ সেটা ঠিক আছে, সবগুলোতে একই অবস্থা, তাই না? জি জি। সামান কালার, চুলের কালার কোন দেশে? চায়না দেশে বানায়, চায়না থেকে আসে। এমনি খারাপটা আমরা চেষ্টা করতেছি আর কি, আপনারাও চেষ্টা করতেছেন, আমরাও চেষ্টা করছি। আমরা বেচা কিনা নেই আমাদের, আমরা চেষ্টা করতেছি কাস্টমারকে যাতে দূরত্ব তারা যেন আসলে মালগুলো সংস্থা করে ভালো মালগুলো সেল করে। আমরাও চেষ্টা করি, আমরা নতুন ঢুকছি, আমরা ভালো মাল তো আছে, আপনারা ভালো মাল আনেন। অবশ্যই আমরা নোটিশও করছি তাদের, যেন আমরা জানাইছি যে আপনারা অবশ্যই কিছু ভালো মাল সেল করার চেষ্টা করেন। এখানে যতগুলো কসমেটিক আছে প্রায় 80% এর কোনো আমদানিকারক নেই। আচ্ছা আচ্ছা। এবং সবগুলোর হলো এই যে প্রাইস দেওয়া না, প্রাইস গান দিয়ে প্রাইস দিচ্ছেন সব। কিন্তু আপনার এই প্রোডাক্টটা অরিজিনাল কি নকল বোঝার উপায় নেই, এটা বুঝবে না কেউ, কারণ এখানে কোনো আমদানিকারকের তথ্য নেই। আপনারা বলেন যে এটা লাগেজে আসছে, লাগেজে আনাটাও তো অবৈধ। এটা যার দোকানে একটা কোড থাকে, এই কোড দিয়ে যেটা কেনা পরে দাম বাইর করতে পারবেন। মানে ওটা এখানে দিয়ে ওটার উপর একটা প্রাইস নির্ধারণ করে। 510 টাকা। আপনি কি বলছেন 750? শোনেন, আপনাদের এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকারটা কি? আসলে এত দামি একটা প্রোডাক্ট 510 টাকাতে বে করে ফেলেছে। না না, এটা তো বৈধ ইম্পোর্টার অবস্থা। আমি বলি আচ্ছা আচ্ছা, যে বৈধ ইম্পোর্টার এই সরকারের কাস্টম ডিউটি দিয়ে, তাহলে যেটা লাগেজের ওটার তো দাম কম না, কিন্তু ওনার তো কস্টিং বেশি করছে। তো যে সরকারকে বৈধভাবে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, কাস্টম ডিউটি দিচ্ছে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। রাইট, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় হলো এটা নকল হইতে পারে, কারণ এটা কোনো ট্রেসিবিলিটি নেই, কোনো ট্রেসিং নেই। অরিজিনাল নকল দেখো, বহু এই প্রোডাক্টটা নকল হয়ে যাচ্ছে, নকল তো হচ্ছে। তো এটা মানুষ ব্যবহার করলে তো সে ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই। আচ্ছা শুনেন, আপনারা এসব মাল যেগুলা বৈধ ইম্পোর্টার তো মাল রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? যেহেতু মাল রাখার চেষ্টা করবেন স্যার, ঠিক আছে। আজকে ওই যে 1 লক্ষ টাকা জরিমানার বিধান, এর আগেও কথা দিয়েছেন, এখন নেই, আজকে 15,000 টাকা, ঠিক আছে? তবে এগুলো আপনারা সংশোধন করবেন। ওদিকে আর আছে না, ওদিকে নাই স্যার। এখন আপনার এটা ওকে নেই, এটা ইয়ে করেন, একজনে লিখেন। এদিকে আমরা দেখি আরেকটা। আসেন না বলি, কারণ কি আমরা একটু চেষ্টা করি, আপনারও সহযোগিতায় আমরাও চেষ্টা করি। আসেন আমরা একটু সহযোগিতা যদি আপনারা না করেন অবশ্যই